আজকে সারাদিনই দাদা দিদির সাথে কি করলাম সবকিছু নিয়েই থাকতেছে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি মন্টালিয়া আর আমি সৈকত। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের ভিডিওটা প্রথমেতে শুরু করা যাক। আজকে বিকালে আমরা বেরিয়ে পড়লাম খুলনা ইউনিভার্সিটি প্রি ওয়েডিং শুটের উদ্দেশ্যে। যাওয়ার পথে জম্বের গরম ছিল, এই গরমে বাইরের দিকে তাকানেই যাচ্ছিল না। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম নিউ মার্কেটে এসে দাদা এবং দিদির জন্য ওয়েট করতে করতে আমাদের গরমে অবস্থা একদমই খারাপ অবস্থা। দাদা দিদিরই বারবার ফোন দিতিলাম, দাদা দিদি খালি কতিল বাইদি বুন্ডি তোরা দ্বারা আমরা চলে আইছি করে আমাদের চোখ পড়লো আকাশের দিকে। আজকের আকাশের ভিউটা ছিল জাস্ট ওয়াও। এই সুন্দর আকাশ দেখতে দেখতে আমাকে চোখ পড়লো সুন্দর দুটো মানুষের দিকে, তারা এবার আমাকে সামনে চলে আসলো। অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। এই রোদির মধ্যে আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না, টুকটাক কথাবার্তা কয়েই আমরা গাড়িতে উঠে পড়লাম। আমরা এখানে তাড়াহুড়ো করেই গাড়িতে উঠে পড়লাম, কারণ আমাদের রোদ থাকতে থাকতেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। দাদা দিদির প্রি ওয়েডিং শুটের জন্য আমরা আজকে যাব খুলনা ইউনিভার্সিটিতে। এদিকে আজকের ওয়েদারটা ছিল মাঝে মাঝে মেঘলা আকাশ, আবার মাঝে মাঝে মিষ্টি রোদ। এদিকে মাঝে মধ্যে মেঘলা আকাশ দিয়ে দিদি আর দাদা কতিল বাইডি যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি এরে শুট করবানি। আজকে দাদা এবং দিদির কপালটা খুবই ভালো ছিল, যার কারণে আমাদের ওয়েদের সাথে আলোটা খুবই ম্যাচ করেছিল, যার কারণে আমাদের শ্যুটটা অনেক সুন্দরভাবে হয়েছিল। অবশেষে আমরা চলে আসলাম খুলনা ইউনিভার্সিটির মধ্যে। আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছিলাম লেকের পাড়ে, কারণ আমাকে প্রথম শ্যুটটা লেকের পাড়েতেই শুরু হবে। প্রি ওয়েডিং শ্যুটের জন্য দিদি ছিল খুবই এক্সাইটেড, যার কারণে সে আমাকে গত 3-4 দিন ধরে ফোন দিয়ে জ্বালায় মেরে ফেলতেছিল, ভাইডি এ করতে হবে, তা করতে হবে, তা করতে হবে, এ করতে হবে। এইদিকে এই ঠাডাপাড়া রোদ দেখে তো আমার অবস্থা খাইল। আমার মনে হচ্ছিল কি এর থেকে আমি বাসায় শুয়ে বসে ঘুম পড়ে থাকলেই বেশি ভালো হতো। এদিকে আমার একা একা যেতে একদমই ইচ্ছা করতেছিল না, তাই ম্যাডামকে আর ঘুম পড়তে না দিয়ে আমি তাকে উঠাই নিয়ে চলে আসলাম আমার সাথে। রোদির মধ্যে আমাকে অবস্থা কাইল, আর ওইদিকে মাঠের মধ্যে সবাই আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানি ওরা জার্সি পরে নাচ টাচ করছিল। এদিকে দাদা এবং দিদিকে ভিডিওর কনসেপ্ট বুঝিয়ে দিয়ে শুরু করলাম আমাদের শুট। এদিকে আমি একা একা বসে থাকি কি আর করব, আমার উনি তো দাদা দিদি শুট করছিল, আর এদিকে আমি তাকে তিনজনেরই শুট করছিলাম। ভিডিওর কনসেপ্ট অনুযায়ী দাদা এবং দিদিকে বসিয়ে দিলাম কুকুরের দুই পাশে, যাতে ভিডিওটার ভিতরে একটা ন্যাচারাল একটা ভাইবস থাকে। দাদা তো একদম রিল্যাক্স মুডি কুকুরের মাথা হাত বুলো দিতল, আর দিদি মাঝে মাঝে ভয়তে উঠে দৌড় মারছিল। এইখানে আমাদের লেকের পাড়ে শুট অলমোস্ট ডান, প্রায় এইখানে আমাদের অনেকগুলো শুট করলাম এবং শুটের আউটপুটটা আসলে অনেক সুন্দর পেয়েছি। তো যখন রেজাল্ট পাবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন। এদিকে আমি বসে বসে ভাবছিলাম যে আমার উনি সবার কত সুন্দর সুন্দর শুট করে দেয়, কিন্তু আমাকে বেলায় হয় না কিছুই। কথায় আছে না, যার যেটা থাকে তার সেটা হয় না। হবে হবে, আমাদেরও হবে। মন খারাপ করে না, ওয়েট করো, আপাততর জন্য শ্যুটটা এনজয় করো। আলো মেলা কমে আইছে, আওনের বেশি একটা ভিডিও ছবি করা যাবে না, কারণ আওনের কোনো কিছুই ভালো আসবে না। তারপরও যতদূর যা করা যায় সবকিছুই করছিল। ফাইনালি আমাদের শ্যুট ডান এবং আজকের শ্যুটটা আমরা অনেক এনজয় করলাম। আসলে এইটুকু সময় আমরা বেশ এনজয় করেছি। আমি তো প্রথমে যে বোরিং হতিলাম, পরে দিদি আর দাদা এত ফ্রি মাইন্ডের, এত ভালো যে তাকে হাতে গল্প দিতে দিতে সময়টা খুবই ভালো কাটেছে। রোদের মধ্যে ঘুরে ফিরে শুট করে আমাকে সবার মেলা কষ্ট হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে আমরা একটা কফি শপে বা রেস্টুরেন্টে বসে কিছুক্ষণ গল্প করব। চলে আসলাম আমরা রূপসাঘাটের রেস্টুরেন্টের এইখানে। যেই কথা সেই কাজ, বসে মেলাক্ষণ গল্পও করেছি আর খাবারও অর্ডার দিয়ে দিলাম। প্রথমেই আমরা খাইলাম বার্গার। দাদার কিন্তু খুবই বার্গার পছন্দ, তাই দাদা একাই কিন্তু দুটোই খাইছে। সাথে ছিল চিকেন থাই স্যুপ এবং চিকেন ফ্রাই। আমার উনি আবার স্যুপ খাইনি, আমরা তিনজনে মিলেই স্যুপটা খাইছি, তাই আমার ওনার জন্য ছিল চিকেন ফ্রাই। তো সবকিছু মিলে আজকের সময়টা খুবই ভালো ছিল, আর আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করব। এই প্রথমবার আমরা দুইজনে মিলে ভয়েস ওভার দিলাম। তো আমাকে ভিডিওটা তোমাকে কিরাম লাগলো অবশ্যই কমেন্টে জানাই যাবা। আর যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দাদা আর দিদির নতুন জীবনের জন্য থাকলো মেলা মেলা শুভকামনা। তোমরা একসাথে যেন সবসময় ভালো থাকো, সুখে থাকো।